হ্যালো, হ্যালো এভরিওয়ান। হ্যালো ক্লাস 10 বোর্ড স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের ক্লাস 10 এর বোর্ড এক্সামের প্রিপারেশন খুবই ভালোভাবে চলছে। আমরা আমাদের যে টিবিএসসি বোর্ড আছে, ওই বোর্ডের ম্যাথমেটিক্সের যে রিভিশন সিরিজটা চালু করেছিলাম, এটা অলরেডি খুবই ভালোভাবে চলছে। আশা করছি তোমরাও আমাদের সঙ্গে এই ভিডিওগুলি খুবই ভালোভাবে দেখছো এবং বাড়িতে প্র্যাকটিস করছো। ঠিক আছে? আর তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আমরা আজকে কি করব? আজকে করব দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? যেটার দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে করব আমরা 3 নাম্বার পার্ট। ঠিক আছে? নেক্সটে আরেকদিন আরেকটা পার্ট আসবে। তারপরে আমরা কি করব? আমরা করব স্যাম্পল পেপারের যে কোশ্চেনগুলো আছে, যেগুলো টিবিএসসি এসসিআরটি থেকে দেওয়া হয়েছে, টিবিএসসি বোর্ডের এসসিআরটি থেকে যেগুলো দেওয়া হয়েছে, ওইগুলো সবগুলো কমপ্লিট করব। ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে ওইগুলো আমরা কন্টিনিউ করব। তোমরা এই মুহূর্তে তোমাদের খুবই প্রবলেম হচ্ছে, আমরা বুঝতে পারছি, সবারই হয়ে থাকে। তার জন্য আমরা এই রিভিশন সিরিজটা চালু করেছিলাম। তো এখন এই রিভিশন সিরিজ করতে গিয়ে যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো, এটা আমরা বারবারই বলছি। বা তোমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে বা কোনো প্রবলেম সলভ করতে গিয়ে যদি আটকিয়ে পড়ো, আমাদেরকে পাঠাতে পারো। ঠিক আছে? আজকে ক্লাসটা চলো দেরি না করে স্টার্ট করি। এক্সামও আর বেশি দিন নেই। ম্যাথমেটিক্সের সাথে সাথে তোমরা অন্যান্য সাবজেক্টগুলো খুবই ভালোভাবে প্রিপেয়ার করো। শুধু ম্যাথমেটিক্স পড়লে তো হবে না। ঠিক আছে? সায়েন্সও ভালোভাবে প্রিপেয়ার করো, এসএসটি, ইংলিশ, বেঙ্গলি সবগুলোই ভালোভাবে প্রিপারেশন করো। ঠিক আছে? চলো আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আমরা প্রথম ক্লাসে কি করেছিলাম? দ্বিঘাত সমীকরণের প্রথম ক্লাসে কি করেছিলাম? প্রথম ক্লাসে করেছিলাম যে শূন্য ও সহগের মধ্যে যে সম্পর্ক আছে, শূন্য না, বীজ ও সহগের মধ্যে যে সম্পর্ক আছে, ওইটা দিয়ে কিভাবে দ্বিঘাত সমীকরণ বানাবো বা কিভাবে দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে আমরা বীজগুলি নির্ণয় করব, ওইটা করেছিলাম, ওইগুলি করেছিলাম। সেকেন্ড ক্লাসে কি করেছিলাম? যে নিরূপকের সঙ্গে রিলেশন কি, ঠিক আছে, কোনো দ্বিঘাত সমীকরণে নিরূপকের সঙ্গে ওর বীজদ্বয়ের মানে সম্পর্ক কি। ঠিক আছে? আমরা ওই যে সেকেন্ড ক্লাসটা করেছি ওইটারই আজকে আরো কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে? তো চলো দেরি না করে স্টার্ট করি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে? যে টি এর কোন মানের জন্য টি এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 2 ইজিক্যালস টু 0 সমীকরণের বাস্তব বীজ হবে, বীজদ্বয় বাস্তব হবে। ঠিক আছে? ফার্স্ট কি বলছে? ভালোভাবে কোশ্চেনটাকে রিড করো। যে ফার্স্ট কি বলছে? টি এর কোন মানের জন্য, মানে টি এর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে? টি এর মান বের করতে হবে এই সমীকরণের। ঠিক আছে? এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হবে? বাস্তব হবে। প্রথম কথা হলো বীজদ্বয় কখন বাস্তব হবে? আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম কখন বাস্তব হবে। আমি আবার একটু রিক্যাপ করে দেই এদিকে পয়েন্টগুলি। এক নাম্বার কি ছিল? যদি ডি, যে ডি মানে কি? নিরূপক। আমার যে নিরূপকটাকে আমরা কি দিয়ে লিখি? ডি দিয়ে লিখি। ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য সমান হয় তাহলে কি হবে? বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। ঠিক আছে? এটা আমরা দেখেছিলাম যদি ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকালস টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে? এবার নেক্সট পয়েন্ট কি ছিল? নেক্সট পয়েন্ট আমার কাছে ছিল যদি ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, যদি নিরূপকটা, আচ্ছা আমি এদিকে লিখে দিই, ডি, ডি মানে কি? ডি মানে হচ্ছে নিরূপক। ঠিক আছে? ইংলিশে যেটাকে বলে ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে? নিরূপক। এবার ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব হবে। ঠিক আছে? বাস্তব হবে কিন্তু অসমান হবে। প্রথম আমরা কি শিখেছিলাম? যদি ডি ইজ ইকালস টু 0 হয়, মানে যদি নিরূপক শূন্য হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। যদি ডি ইজ ইকালস টু 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে? বাস্তব এবং সমান হবে। যদি ডি নিরূপক গ্রেটার দেন 0 হয়, মানে 0 থেকে বড় হয়, তাহলে কি হবে?
বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে, ঠিক আছে, সমান হবে না তারা। আর 3 নাম্বার কি বলছে, যদি ডি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে বীজদ্বয় কি হবে, কাল্পনিক হবে, ঠিক আছে। তাহলে বীজদ্বয় কাল্পনিক হবে, ঠিক আছে। যদি ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে ডি কি হবে, বীজদ্বয় কি হবে, কাল্পনিক হবে, ঠিক আছে। তাহলে এই 3টা পয়েন্ট তোমরা মাথায় রাখবে। দেখো এই দুটোটার জন্যই বীজদ্বয় বাস্তব হচ্ছে, এখানেও বীজদ্বয় বাস্তব হচ্ছে। যদি তোমাদেরকে বলে শুধুমাত্র বীজদ্বয় বাস্তব, শুধুমাত্র বীজদ্বয় যদি বাস্তব বলে, তখন কি করবে, তখন আমার কন্ডিশনটা হয়ে যাবে ডি গ্রেটার অর ইজ ইকালস টু 0। দেখো এখানে ইজ ইকালস টু 0 আছে, এখানে গ্রেটার দেন 0 আছে, তাহলে যদি বীজদ্বয় বাস্তব বলে তাহলে গ্রেটারও হতে হবে, 0 হতে হবে। তাহলে ডি ইজ ইকালস টু ডি গ্রেটার অর ইজ ইকালস টু 0, তখন এটাকে কি বলবো, বীজদ্বয় বাস্তব হবে, ঠিক আছে। বীজদ্বয় বাস্তব হলে এই কন্ডিশনটা হবে, আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তা আমরা রিকেপ পেয়ে গেলাম। এখন আমরা আমাদের মেইন প্রবলেম সলভিং এ যাব। দেখো কি বলছে, টি এর কোন মানের জন্য এত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। তাহলে বীজদ্বয় বাস্তব, বীজদ্বয় বাস্তব তাহলে কি হতে হবে, ডি গ্রেটার অর ইজ ইকালস টু 0 হতে হবে। এখানে কিন্তু বলেনি যে বীজদ্বয় বাস্তব হবে, বলেছে শুধু সমান কি অসমান এটা বলেনি, ঠিক আছে, সমান কি অসমান এটা বলেনি। তাহলে আমার কি হবে, ডি গ্রেটার অর ইজ ইকালস টু 0। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ডি এর ভ্যালু গ্রেটার অর ইজ ইকালস টু 0। এখান থেকে বি এর ভ্যালু কত, আমি যদি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে সি ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করি, এ কত এখান থেকে টি, বি কত এক্স এর সহগ যেটা আছে বি হচ্ছে 8, সি কত -2, ঠিক আছে। এ হচ্ছে টি, বি হচ্ছে 8, সি হচ্ছে -2। এখান থেকে পুট করো ভ্যালু, দ্যাট মিন্স 8 স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু কত টি 4 a, that means 4t into c এর ভ্যালু কত -2 গ্রেটার অর ইজ ইকালস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে 8 স্কয়ার দ্যাট মিন্স 64, দেখো -4 ইন্টু টি -2 দ্যাট মিন্স কত প্লাসের 8, ঠিক আছে। মাইনাস ইন্টু মাইনাস দ্যাট মিন্স কি হয়, সবসময় প্লাস হয়। দুটা মাইনাস, দুটা নেগেটিভ সংখ্যা বলো বা দুটা নেগেটিভ সংখ্যা সবসময় মাল্টিপ্লাই হলে কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 8t গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে দেখলে কি আসছে, দেখো আমি যদি 8টাকে ওইদিকে নিয়ে যাই বা 64টাকে ওইদিকে নিয়ে যাই, দেখো কি হচ্ছে 8t গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 64টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে -64, ঠিক আছে। এখান থেকে এটাকে যখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, এটাকে তুমি ইকুয়াল ভাবতে পারো। ইকুয়ালে যেভাবে আমরা লেফট আর রাইটে শিফট করতে পারি কোনো একটা নাম্বারকে, ঠিক আছে, এখানেও আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে টি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু -64/8, ঠিক আছে। 8 দিয়ে ক্যান্সেল আউট করলে 8 8 যা 64, দ্যাট মিন্স টি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু -8। তাহলে কোন অপশনটা হচ্ছে আমার, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। দেখো টি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু -8, তাহলে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করছি এইগুলিতে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এগুলো থেকে একটা এক্সামে আসবেই, এটা 2 মার্কসেরও হতে পারে, 3 মার্কসেরও হতে পারে, কোনো কোনো সময় 4 মার্কসেরও দিয়ে দেয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত সমীকরণের বীজদ্বয় বাস্তব হয়, সেম আগেরটার মতন এত সমীকরণের বীজদ্বয় বাস্তব, মানে কি হবে, ডি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। কেন আমরা এটা ইউজ করলাম, বীজদ্বয় বাস্তব, বীজদ্বয় বাস্তব হলে ডি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0, সমান হলে ডি ইজ ইকুয়ালস টু 0, যদি অসমান হয় তাহলে ডি গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে এখান থেকে বি স্কয়ার -4ac গ্রেটার দেন 0,
বি এর ভ্যালু কত এখানে, দেখো কম্পেয়ার করি এ স্ট্যান্ডার্ড ফর্মটার সঙ্গে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু 0, এখান থেকে এ ইজ ইকালস টু 3, বি ইজ ইকালস টু 2, সি ইজ ইকালস টু কে। ঠিক আছে, তাহলে এ 3 বি 2 সি কে। ঠিক আছে, এখানে পুট করো, বি এর ভ্যালু কত 2 স্কোয়ার মাইনাস 4, এ কত 3, সি কত কে, গ্রেটার দেন 0। ঠিক আছে, সরি, ঠিক আছে 4 ইন্টু এসি, দ্যাট মিনস 4 ইন্টু 3 ইন্টু কে। এখান থেকে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3 ইন্টু 4, দ্যাট মিনস 12 কে গ্রেটার দেন 0। এখান থেকে যদি আমি চেক করি যে 12 কেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করি তাহলে কি হবে, গ্রেটার দেন, আচ্ছা এখানে গ্রেটার অর ইজ ইকুয়ালস টু হবে, 12 কেটাকে রাইট হ্যান্ড সাইডে শিফট করি তাহলে প্লাস এর 12 কে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি সম্পূর্ণটাকে দেখো 4 গ্রেটার দেন বলছে 12 কে থেকে। ঠিক আছে, 12 কে থেকে 4 কি হচ্ছে, বড় হচ্ছে, তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি এভাবে 12 কে ছোট বা সমান 4 এর থেকে। ঠিক আছে, এক কথাই সেম কথাই, বা 4 বড় 12 কে থেকে বা ইকুয়াল 12 কে থেকে। এখান থেকে কে লেস অর ইজ ইকুয়ালস টু 4/12, কে 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 3, লেস অর ইজ ইকুয়ালস টু 1/3। ঠিক আছে, তাহলে কে লেস অর ইজ ইকুয়ালস টু 1/3, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, কে লেস অর ইজ ইকুয়ালস টু 1/3। আচ্ছা, এটা 1/3। ঠিক আছে, একটু কে লেস অর ইজ ইকুয়ালস টু 1/3, অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন গুলি হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন। ঠিক আছে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন। দেখো কি বলছে, কি শর্তে, আমাকে শর্তটা বের করতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে কি এ নট ইজ ইকালস টু 0 কেন হতে পারবে না, কারণ এটা দ্বিঘাত সমীকরণ হতে হবে, তার জন্য এ 0 হতে পারবে না, অলরেডি আমরা বলেছি। সমীকরণের বীজদ্বয় বাস্তব, সমীকরণের বীজদ্বয় কি বলছে, বাস্তব বলছে, তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে সেম টু সেম আগেরটার মতো, নিরূপক ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইজ ইকালস টু 0, এটা অ্যাপ্লাই করবে এটা করতে। ঠিক আছে, তাহলে এটা থাকবে কি আমাদের, এটা থাকবে আমাদের হোমওয়ার্ক, এক্স্যাক্টলি আগের দুটার মতন। আর পরেরটা কি বলছে, কি শর্তে এটা সমীকরণের বীজদ্বয় কি হবে, সমান হবে, এখানে বীজদ্বয় সমান হবে বলেছে। ঠিক আছে, এখানে বাস্তবের কথা আসেনি, কিন্তু সমান হবে যেহেতু বলেছে, আমাদের কাছে কন্ডিশন কি ছিল, বাস্তব ও সমান একটাই তো ছিল, তাহলে ওই কন্ডিশনটাই হবে। দ্যাট মিন্স কি, এটার জন্য হবে নিরূপক মানে ডি কি হবে, is equals to 0, that means b square, that means b square minus 4ac is equals to 0। ঠিক আছে, তাহলে এখান থেকে b এর ভ্যালু কত, দেখো আমি বলেছিলাম যে যদি সহগগুলি a b c থাকে তোমরা ক্যাপিটাল ধরে নাও, বা দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্মের মতনই আছে এক্স্যাক্টলি, স্ট্যান্ডার্ড ফর্ম ax স্কয়ার প্লাস bx প্লাস c is equals to 0, তাহলে বীজদ্বয় সমান কখন হবে, b স্কয়ার মাইনাস 4ac, that means অ্যাজ ইট ইজ এটাই হবে। কেন, বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত এখানে, বি এ কত এই, সি কত সিই, এটা স্ট্যান্ডার্ড ফর্মটাই আছে, তার জন্য বি স্কোয়ার ইজ ইকালস টু প্লাস এর 4ac হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। নেক্সট কোশ্চেন। এবার আমাকে কি করতে বলেছে, এতক্ষণ আমরা যে কোশ্চেন গুলো করেছি ওইগুলো কি ছিল, তোমাদের যে প্রকৃতি, বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়ের উপর ডিপেন্ড করে, যে নিরূপকের উপর ডিপেন্ড করে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে। ঠিক আছে, কোনটা বাস্তব, সমান, অসমান, এগুলি এখন বলছে তোমরা ডাইরেক্ট নিরূপক বের করো আগে, তাই এগুলো আমরা অলরেডি করেইছি এখানে। প্রথমটাতে কি বলছে, নির্ণায়ক কত। ঠিক আছে, আচ্ছা নির্ণায়ক আর নিরূপক সেম কথাই। ঠিক আছে, আমি এটা একটু কারেক্ট করে দিই, অনেকের আবার
প্রবলেম হতে পারে যে এখানে নির্ণায়ক কেন, এটা নির্ণায়ক আর নিরূপক সেম কথাই। ঠিক আছে, নির্ণায়ক আর নিরূপক বের করতে বলেছে। তাহলে এখানে ডি ইজিক্যালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা জানি এটা অলরেডি। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত, কম্পেয়ার করলে বি এর ভ্যালু কত আসে, 5 আসে, দ্যাট মিন্স 5 স্কোয়ার মাইনাস 4। এর ভ্যালু কত, এক্স স্কোয়ারের সঙ্গে কোফিশিয়েন্ট সহগ কত আছে 1, দ্যাট মিন্স a1। সি কত, সি কত 5, দ্যাট মিন্স 5, দ্যাট মিন্স 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 20, 5 স্কোয়ার মানে কি 25, 5 স্কোয়ার কত 25, 4 ইন্টু 5 20, দ্যাট মিন্স 5। নিরূপক কত আসলো, প্রথমটার ক্ষেত্রে 5 আসলো, তাহলে এটার আনসার কত 5। সেকেন্ডটার জন্য যদি আমি করি, সেকেন্ডেরটা ডি ইজিক্যালস টু কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে বি এর ভ্যালু কত মাইনাস 12 হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 9, সি এর ভ্যালু কত 4। ঠিক আছে, এর ভ্যালু কত 9, সি এর ভ্যালু কত 4। ঠিক আছে, তাহলে এখান থেকে 12 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, দ্যাট মিন্স 144, প্লাসের মাইনাস, দেখো কি হচ্ছে 4 ইন্টু 9 কত 36, 36 ইন্টু 4 কত আসবে, 36 ইন্টু 4 করো, 4 ইন্টু 6 24, 4 আসলো ক্যারি 2, 3 ইন্টু 4 12 প্লাস 2, দ্যাট মিন্স কত 14, 144, 144 মাইনাস 144, দ্যাট মিন্স 0। তাহলে নিরূপক কত আসবে, নিরূপক হচ্ছে গিয়ে কি 0, নিরূপক কি আনসার হবে 0। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি কোনো প্রবলেম হবে না এগুলিতে তোমাদের। নেক্সট কোশ্চেন কি বলছে, কে এর কোন মানের জন্য কে এর মান ফাইন্ড করতে হবে আমাকে, এত সমীকরণের বীজদ্বয় সমান হবে। তাহলে এত সমীকরণের বীজদ্বয় সমান মানে কি, ডি ইজ ইকালস টু 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকালস টু 0। এটা পুট করলে তোমরা কে এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। সেম টু সেম এটা কি বলছে, বীজদ্বয় সমান হবে, তাহলে এটাও এক্স্যাক্টলি সেম হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক গুলি কমেন্ট সেকশনে জানাবে আমাদেরকে। ঠিক আছে, যে আনসার কি বেরোলো আমরা চেক করে বলে দেবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে। এগুলিও সেম, এগুলো সবগুলি হোমওয়ার্ক থাকবে। বীজদ্বয় বাস্তব ও সমান, এটা বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়, ডি ইজ ইকালস টু 0, দ্যাট মিন্স বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকালস টু 0 হবে আমাদের। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব ও সমান, দ্যাট মিন্স ডি ইজ ইকালস টু 0, দ্যাট মিন্স বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকালস টু 0 হবে। ঠিক আছে, তোমরা যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে। ঠিক আছে, এবার এগুলি করতে গিয়ে হোক বা অন্য কোনোখান থেকে ম্যাথের প্রবলেম সলভ করতে গিয়ে হোক। ঠিক আছে, এখানে বলছে দেখাও যে এত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই মানে কি, বীজদ্বয় কি হবে, কাল্পনিক হবে। কোনো বাস্তব বীজ নেই মানে কি, বীজদ্বয় কাল্পনিক হবে। বাস্তব বীজ নেই মানে বীজদ্বয় কাল্পনিক। ঠিক আছে, বীজদ্বয় কাল্পনিক হবে কখন, কোন কন্ডিশনটা হলে, বীজদ্বয় কাল্পনিক হবে যখন নিরূপক 0 থেকে ছোট হয়, মানে 0 নিরূপক লেস দেন 0 হয়, 0 থেকে ছোট হয়। ঠিক আছে, 0 থেকে কি হবে ছোট হতে হবে, মানে কি মাইনাসের টার্ম আসতে হবে। ঠিক আছে, মাইনাসের নাম্বার সংখ্যা আসতে হবে। তাহলে সমীকরণের বাস্তব বীজ নেই, দ্যাট মিন্স কি, আমি প্রথমে ডি ইজ ইকালস টু ফাইন্ড করি, ডি ইজ ইকালস টু কি বি স্কোয়ার মাইনাস 4ac, নিরূপকটা ফাইন্ড করি প্রথম। ঠিক আছে, নিরূপকটা প্রথম ফাইন্ড করি। তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর ভ্যালু কত মাইনাসের 4,
হোল স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত 3। দেখো বি কত বি এক্স, দ্যাট মিনস 4 মাইনাসের 4, সি কত 3, দ্যাট মিনস এখানে 3 আসবে, আর এ কত 2। ঠিক আছে, 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দ্যাট মিনস প্লাসের 16 মাইনাস 4 ইন্টু 2, দ্যাট মিনস কত 8, 8 ইন্টু 3 কত আসছে 24। ঠিক আছে, তাহলে 16 মাইনাস 24 কত আসে মাইনাসের 8। 16 মাইনাস 24 কত আসবে মাইনাসের 8। ঠিক আছে, এবার দেখো এখান থেকে মাইনাসের 8 এসেছে, দ্যাট মিনস কি এটা 0 থেকে ছোট। মাইনাসের 8 আমরা যখন নাম্বার লাইন ড্র করি এদিকে মাঝখানে 0 থাকে, এদিকে 1, এদিকে 2, এরকম ভাবে চলতে থাকে, আর এদিকে -1 -2, তাহলে 0 থেকে ছোট। তাহলে এরকম করে করে লেফট হ্যান্ড সাইডে কি আসবে, একটা সময় পরে মাইনাসের 8 আসবে, তাহলে এটা তো অনেক ছোট। ঠিক আছে, নেগেটিভ 0 থেকে অনেক পেছনে আছে, তাহলে কি হবে এটা নেগেটিভ। তার মানে নিরূপক লেস দেন 0 মানে বাস্তব বীজ নেই, বীজদ্বয় কাল্পনিক। এটা কি ইমপ্লাই করে কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, কোনো বাস্তব বীজ নেই। এবার এত সমীকরণের বীজগুলির প্রকৃতি কি হবে? হ্যাঁ, সেম টু সেম দ্বিতীয়টাতে আমরা কি করব, যখন বলেছে প্রকৃতি, বীজগুলির প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, বীজগুলির কি বের করতে করে বলেছে প্রকৃতি, বীজগুলির প্রকৃতি নির্ণয় করো। তাহলে বীজগুলির প্রকৃতি কিভাবে ফাইন্ড করব আমরা? মানে আমাদেরকে কি বলেছে ইনডাইরেক্টলি, আমাদেরকে বলেছে যে তোমরা নিরূপক বের করো। ঠিক আছে, ইনডাইরেক্টলি আমাদেরকে কি বলেছে, তোমরা নিরূপক বের করো। বীজদ্বয়ের প্রকৃতি বের করতে হবে আমাকে, মানে কি নিরূপক d b স্কয়ার মাইনাস 4ac ফাইন্ড করতে হবে। এখান থেকে b এর ভ্যালু কত -3 হোল স্কয়ার -4, a এর ভ্যালু কত 2, c এর ভ্যালু কত -5। ঠিক আছে, তাহলে এখান থেকে -3 হোল স্কয়ার, দ্যাট মিন্স কি প্লাসের 9, মাইনাস ইন্টু মাইনাস, দ্যাট মিন্স কি হবে প্লাস হবে, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 5 কত 40। ঠিক আছে, তাহলে 40 প্লাস 9, দ্যাট মিন্স 49 আসবে আমার আনসার। তাহলে এটা কি 49 যখন আসলো বীজদ্বয়ের প্রকৃতি কি রকম হবে? এটা কি 0 থেকে বড়, 0 থেকে বড়, মানে কি d গ্রেটার দেন 0, d গ্রেটার দেন 0, d 0 থেকে বড়, মানে কি নিরূপক 0 থেকে বড় হচ্ছে। এর মানে কি বীজদ্বয় বাস্তব হবে এবং কি হবে অসমান হবে। বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। ঠিক আছে, নিরূপক যখনই 0 থেকে বড় হয় তখন কি হবে বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব, পি এর মান কত হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে এটাও কি থাকবে আমাদের, এটাও থাকবে হোমওয়ার্ক, এক্স্যাক্টলি আগেরটার মতন। ঠিক আছে, আর এরকম টাইপের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট ও এক্সামের জন্য। ঠিক আছে, এইরকম টাইপের কোশ্চেন গুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি বলছে, এত সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে, বীজদ্বয় বাস্তব, ঠিক আছে, বীজদ্বয় বাস্তব
বলে পি এর মান নির্ণয় করো। তাহলে বীজদ্বয় বাস্তব তোমরা অলরেডি জানো, বীজদ্বয় বাস্তব হলে কি কি লিখি আমরা, ডি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0, এটা দিয়ে করবে। তাহলে পি এর মান পেয়ে যাবে, দ্যাট মিন্স বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত, বি হচ্ছে পি, ঠিক আছে। কম্পেয়ার করলে আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে কম্পেয়ার করি, এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এই স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে কম্পেয়ার করি এটাকে, তাহলে এ কত আসছে 1, বি কত আসছে পি, এ কত আসছে, এ হচ্ছে 1, বি কত পি, সি কত 1, ঠিক আছে। সি হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এ হচ্ছে এটার সঙ্গে যে কোফিসিয়েন্টটা আছে, দ্যাট মিন্স কিছু নেই, 1 আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস 4, এ কত 1, সি কত 1, গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখান থেকে পি স্কোয়ার মাইনাস 4 গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0, পি স্কোয়ার আমি যদি 4টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, লেফট হ্যান্ড সাইডে কিছু থাকলে এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, দ্যাট মিন্স গ্রেটার অর ইজ ইকুয়ালস টু প্লাসের 4। এখান থেকে পি বোথ বোথ সাইডে স্কোয়ার রুট করবো আমি, ঠিক আছে। তাহলে বোথ সাইডে স্কোয়ার রুট করলে কি হবে, স্কোয়ার রুট অফ পি স্কোয়ার গ্রেটার অর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 4। তাহলে এখান থেকে কি আসছে, পি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে। বা অনেক সময় প্লাস মাইনাস 2 ও ইউজ করে, কারণ স্কোয়ার রুট দিয়েছি তো আমি, বর্গমূল বের করেছি, ঠিক আছে। তাহলে পি এর মান কি, পি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, ঠিক আছে। পি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু কি, প্লাস মাইনাস 2। এবার নেক্সট কোশ্চেনে কি বলছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব, এক্স্যাক্টলি সেম। তাহলে আমার এই কোশ্চেনটা কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। কেবল এবার আমাদের যে কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে গিয়ে কি শর্ট টাইপ কোশ্চেন, ঠিক আছে। এগুলি কি হচ্ছে, এগুলি হচ্ছে শর্ট টাইপ কোশ্চেন। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে শর্ট টাইপ কোশ্চেন, শর্ট আনসার টাইপ কোশ্চেন। এখানে কি বলছে যে এত সমীকরণের বীজদ্বয় সমান হলে কে এর ধনাত্মক মান নির্ণয় করো, মানে কে এর ধনাত্মক মান আমাকে বের করতে হবে, ঠিক আছে। এবং সমীকরণের বীজ নির্ণয় করো, কে এর ধনাত্মক মানও বের করতে হবে এবং সমীকরণের বীজও আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে সমীকরণটি কি দেওয়া আছে, সমীকরণটি হলো 2x² প্লাস kx প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে a কত 2, b কত k, c কত 8, ঠিক আছে। বীজদ্বয় সমান, এখন আমাকে কি বলছে, বীজদ্বয় সমান দেওয়া আছে, গিভেন বীজদ্বয় কি সমান, বীজদ্বয় আমার কি দেওয়া আছে, সমান দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখলে তাহলে বীজদ্বয় সমান, আচ্ছা বীজদ্বয় সমান, দ্যাট মিন্স ডি ইজ ইকুয়ালস টু, নিরূপক কি হবে, ডি ইজ ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। তাহলে ডি যদি 0 হয় মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত কে, দ্যাট মিন্স কে স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত 8। তাহলে এখান থেকে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 কত আসছে 8, 8 ইন্টু 8 কত 64, দ্যাট মিন্স এখানে 64 ইজ ইকুয়ালস টু 0, কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্লাস এর 64, ঠিক আছে। ওই সাইডে গেলে কি হবে, প্লাস এর 64 হবে। এখান থেকে স্কোয়ার রুট করো বোথ সাইডে, তাহলে কে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 8। এবার বলছে কে এর ধনাত্মক মান নির্ণয় করো, তাহলে কে এর ভ্যালু কি এসেছে, পজিটিভও এসেছে আমার কাছে, কে কি এসেছে একবার পজিটিভ
আবার কি এসেছে, নেগেটিভ। ঠিক আছে, তাহলে কি হবে, আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমাকে বলেছে কি ধনাত্মক মান নিতে। ঠিক আছে, আমাকে বলেছে কি ধনাত্মক মান নিতে। ঠিক আছে, তাহলে সমীকরণটি কিরকম হবে এখন, 2x² প্লাস 8x প্লাস 8 ইজ ইকালস টু 0। 2x² প্লাস 8x প্লাস 8 ইজ ইকালস টু 0। তাহলে দেখো সবটাকে আমি কি দিয়ে 2 দিয়ে ডিভাইড করি বোথ সাইডে, তাহলে থাকবে কি x² প্লাস 4x প্লাস 4 ইজ ইকালস টু 0। ঠিক আছে, x² প্লাস 4x প্লাস 4 ইজ ইকালস টু 0। এবার তো তোমরা বীজ নির্ণয় করতে পারবে এখান থেকে, কিভাবে, এটাকে ফ্যাক্টরাইজ করো, x² প্লাস 4 কে কিভাবে ফ্যাক্টরাইজ করা যায়, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 করলে 4 আসে, তাহলে এখানে কি হবে 2x প্লাস 2x। এগুলো নিয়ে আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে খুব সুন্দরভাবে করেছি, ফার্স্ট ক্লাসটা তোমরা দেখে আসতে পারো যদি এগুলিতে প্রবলেম হয়ে থাকে। আমি বারবার বলছি ফার্স্ট ক্লাসটা দেখে এই ক্লাসে আসো। তাহলে এখান থেকে x কমন নাও, কি হবে x প্লাস 2, এখান থেকে কি কমন যায় 2 কমন যায়, তাহলে কি হবে x প্লাস 2 ইজ ইকালস টু 0। ঠিক আছে, এখান থেকে x প্লাস টু কমন যায়, তাহলে কি থাকবে x প্লাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কি আবার x প্লাস 2 ইজ ইকালস টু 0। দুটার প্রোডাক্ট 0, দ্যাট মিন্স তারা আলাদাভাবে 0 হতে হবে, যে কোনো একটা বা দুইটা। তাহলে x প্লাস 2 ইজ ইকালস টু 0, দ্যাট মিন্স x ইজ ইকালস টু মাইনাস 2। সেম টু সেম x প্লাস 2 ওই পার্টটাও ইজ ইকালস টু 0, তাহলে কি হবে x ইজ ইকালস টু মাইনাস 2, দ্যাট মিন্স আরেকটা ভ্যালু কি আসবে মাইনাস 2। x এর ভ্যালু মাইনাস 2 কমা মাইনাস 2 এসেছে। ঠিক আছে, তাহলে বীজদ্বয় কি হচ্ছে মাইনাস 2 কমা মাইনাস 2। ঠিক আছে, তোমরা চেক করতে পারো যে এই বীজগুলি কি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। কিভাবে চেক করবে, আমরা জানি অলরেডি একটা, যে দুটা যদি বীজ আলফা আর বিটা হয়, আলফা বিটা যদি দুটা বীজ হয় তাদের সাম কি হবে মাইনাস বি বাই এ, অলরেডি জানি আমরা। তাহলে আলফা আর বিটার ভ্যালু কি এসেছে মাইনাস 2 প্লাস মাইনাস 2, দুটা বীজ কি এসেছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 আর মাইনাস 2, এগুলি তো বীজ। আর ওইদিকে কি আসবে বি, বি এর ভ্যালু কত 8, মাইনাস 8 বাই এ কত 2, 2 এসেছে। ঠিক আছে, ইমপ্লাই করলে মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস, দ্যাট মিন্স মাইনাসের 4, 2 দিয়ে ক্যান্সেল আউট করা, দ্যাট মিন্স কি মাইনাসের 4। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এসেছে। ঠিক আছে, তাহলে কি আমাদের যে এভাবে যে করলাম এটা ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যে এত এম এর কোন মানের জন্য সমীকরণের বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান হবে। সমীকরণের বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান, তাহলে মানে কি বাস্তব এবং অসমান, দ্যাট মিন্স কি ডি কি ডি গ্রেটার দেন 0। ঠিক আছে, বাস্তব হবে ডি গ্রেটার দেন 0 হলে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যে বি স্কয়ার মাইনাস 4ac, এটাই তো ডি গ্রেটার দেন 0 হতে হবে। বীজদ্বয় বাস্তব, দেখো বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান। ঠিক আছে, বাস্তব কিন্তু অসমান, তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত এক্স এর কোফিসিয়েন্ট যেটা থাকে মানে কি মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2m হোল স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু কত এখানে 2m ইন্টু 4 ইন্টু এসি, সি এর ভ্যালু কত 3 প্লাস 2m। ঠিক আছে, যেটা কনস্ট্যান্ট পার্ট থাকবে এক্স বা এক্স স্কয়ারের সঙ্গে থাকবে না, ওইগুলি বাদে যাই থাকবে কনস্ট্যান্ট সবগুলো কনস্ট্যান্ট পার্টে আসবে। ঠিক আছে, তাহলে 3 প্লাস 2m হবে, এটা ইজ ইকুয়ালস টু কত 0। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমি যদি সলভ করি এটাকে, -2 হোল স্কয়ার দ্যাট মিন্স কি প্লাসের 4, আর এখানে 1 + 2m হোল স্কয়ার হবে, -4 × 2 দ্যাট মিন্স 8m × 3 + 2m ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ করো এটাকে, 4 a + b হোল স্কয়ার দ্যাট মিন্স a স্কয়ার দ্যাট মিন্স 1 স্কয়ার দ্যাট মিন্স কি 1 হবে, প্লাস 2a b প্লাস b স্কয়ার দ্যাট মিন্স 2m হোল স্কয়ার। ঠিক আছে, মাইনাস এটার সঙ্গে এটা সবটা মাল্টিপ্লাই করব, তারপরে এটার সঙ্গে এটা। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 3 × 8 কত আসছে, -24 m মাইনাস 8 × 2 দ্যাট মিন্স কি -16 m × m দ্যাট মিন্স কি -16 m স্কয়ার হবে টোটাল ইজ ইকুয়ালস টু 0। এবার এখান থেকে দেখো কি হয়, 4 এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 4 1 যা 4, 2 2 যা কত 4, 4m × 4 দ্যাট মিন্স 16m, 2m হোল স্কয়ার দ্যাট মিন্স কি 4m স্কয়ার, 4 × 4m স্কয়ার দ্যাট মিন্স কি 16m স্কয়ার, -24m -16m স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে দেখো 16 + 16m স্কয়ার -16m স্কয়ার ক্যান্সেল আউট, +16m -24m দ্যাট মিন্স কি থাকলো 4 - 8m। ঠিক আছে, তাহলে এবার যদি আমি 8m টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাসের 8m 4 ইজ ইকুয়ালস টু প্লাসের 8m। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে m ইজ ইকুয়ালস টু কি আসে 4/8, এখান থেকে m ইজ ইকুয়ালস টু 4/8 ক্যান্সেল আউট করলে এখানে 4 2 যা 8 দ্যাট মিন্স m ইজ ইকুয়ালস টু 1/2। ও আচ্ছা, সরি, এখানে প্রথমে বলেছিল যে বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান, অসমান হলে তো এই কন্ডিশনটা হবে। ঠিক আছে, অসমান হলে এই কন্ডিশন হবে, আর সমান হলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো আমরা। ঠিক আছে, আমাদের এখানে একটু ভুল হয়েছে, ভুল না, আমরা অ্যাকচুয়ালি সেকেন্ডেরটা করে ফেলেছি। ঠিক আছে, সেকেন্ড কখন বীজদ্বয় সমান হবে এটা ওইটা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা এটা তো এরকম হবে। ঠিক আছে, আমি যদি আবার সেকেন্ড পার্টটাও এক্স্যাক্টলি সেমই হবে, শুধু ইকুয়াল টুর জায়গায় আমরা গ্রেটার অর ইকুয়াল টু ইউজ করব, গ্রেটার ইউজ করব এখানে। ঠিক আছে, এখানে কি হবে, গ্রেটার 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 দেন 0, এখানেও গ্রেটার দেন 0। ঠিক আছে, এখানেও গ্রেটার দেন 0, এখানেও গ্রেটার দেন 0। এখানে কি হবে, গ্রেটার দেন 4 গ্রেটার দেন 8m দ্যাট মিন্স কি m, দেখো এদিকে এদিকে একটু দেখো, 4 গ্রেটার দেন 8m দ্যাট মিন্স কি 8m লেস দেন 4, তাহলে এখান থেকে m লেস দেন 4/8 দ্যাট মিন্স m লেস দেন হাফ। ঠিক আছে, m লেস দেন কি হবে, হাফ হবে, m লেস দেন হাফ হতে হবে যদি আমার কি হয় বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান হতে হয়। ঠিক আছে,
m লেস দেন হাফ হতে হবে। তাহলে আর কিন্তু অসমান হবে কখন? গ্রেটার দেন 0 হলে। দ্যাট মিন্স কি বীজদ্বয় সমান হবে কখন? ইকুয়াল টু 0 হলে। তাহলে কি হতো এখানে? ইকুয়াল টু 0 হলে এটা কি আসতো লাস্ট লাইনে? সমান হতো কখন? ইকুয়াল টু 0 হলে। তাহলে লাস্ট লাইনে কি আসতো? 4 ইজ ইকুয়ালস টু 8m। 4 ইজ ইকুয়ালস টু 8m। তাহলে এখান থেকে m ইজ ইকুয়ালস টু 4/8, দ্যাট মিন্স m ইজ ইকুয়ালস টু 4 দিয়ে ডিভাইড করলে হাফ। ঠিক আছে, m ইজ ইকুয়ালস টু কত? হাফ। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো এটা। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি পি কিউ বাস্তব সংখ্যা হয় এবং পি নট ইজ ইকুয়ালস টু কিউ হয়, তবে প্রমাণ করে যে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, মানে বীজদ্বয় বাস্তব ও অসমান হতে হলে কি করতে লাগবে? আমার ডি বাস্তব ও অসমান, ডি গ্রেটার দেন 0 আমাকে প্রুফ করতে লাগবে। ঠিক আছে, আমাকে দেখাতে হবে কি ডি গ্রেটার দেন 0। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে এখান থেকে এ কত? এ পার্টটা পি মাইনাস কিউ, বি কত? 5p প্লাস কিউ, সি কত? -2p মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে ডি গ্রেটার দেন 0 মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত? 5p প্লাস কিউ হোল স্কোয়ার, 5p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত? p মাইনাস কিউ, সি এর ভ্যালু কত? -2p মাইনাস কিউ। ঠিক আছে, এটাকে আমাকে কি করতে লাগবে? যে বীজদ্বয় বাস্তব ও অসমান দেখাতে হবে। মানে কি আমার যে ভ্যালুটা আসবে এটাকে আমার গ্রেটার দেন 0 থেকে গ্রেটার হতে হবে, এটা দেখাতে লাগবে। ঠিক আছে, মানে এটা লাস্টে আমরা প্রুফ করব যে এটা 0 থেকে বড় হয়। ঠিক, ঠিক আছে, এখান থেকে দেখো যে 5 হোল স্কোয়ার, 5p প্লাস কিউ হোল স্কোয়ার, দ্যাট মিন্স 25p প্লাস কিউ হোল স্কোয়ার -4 ইন্টু -2, দ্যাট মিন্স কি হবে? প্লাসের 8p মাইনাস কিউ হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাসের 8p মাইনাস কিউ কি হবে? হোল স্কোয়ার হবে। এবার আমি যদি এটাকে সলভ করি যে 25p প্লাস কিউ হোল স্কোয়ার, p প্লাস কিউ হোল স্কোয়ার মানে কি? আচ্ছা এদিকে আবার লিখে নি, p প্লাস 25p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস 8p মাইনাস কিউ হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো 25p প্লাস কিউ হোল স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কোয়ার, ফর্মুলা ইউজ করি p স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 8 ইন্টু p স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, আবার মাল্টিপ্লাই করো ভেতরে 25p স্কোয়ার প্লাস 25 ইন্টু 2 50p কিউ প্লাস 25 কিউ স্কোয়ার প্লাস 8p স্কোয়ার মাইনাস 16p কিউ প্লাস 8q স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো যে 8p স্কোয়ার 25p স্কোয়ার, তাহলে কত p স্কোয়ার হচ্ছে? 25 প্লাস 8,
25 প্লাস 8 কত হচ্ছে 33 পি স্কয়ার। ঠিক আছে, তারপর কি হচ্ছে এখানে কিউ কতটা আছে 25 প্লাস 8 দ্যাট মিন্স কত 33 কিউ স্কয়ার। আর এখানে বাকি কি আছে 50 মাইনাস 16, 50 মাইনাস 16 তাহলে কত আসছে এখানে 4 আর এখানে 2 3 34 পি কিউ। ঠিক আছে 34 পি কিউ। তাহলে এখান থেকে যদি আমি 33 কমন নেই তাহলে কি আসছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 34 পি কিউ। ঠিক আছে, এরকম আসছে আমাদের কাছে। আমাকে কি দেখাতে হবে বিদ্যুৎ বাস্তব ও অসমান, মানে কি ডি গ্রেটার দ্যান জিরো দেখাতে হবে। দেখো এখান থেকে অলরেডি আমাদের অনেকটাই হয়ে গেছে। পি আর কিউ কি বাস্তব সংখ্যা, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি হবে বাস্তব সংখ্যাই হবে। ঠিক আছে, আর এখানে পি আর কিউ কি বাস্তব সংখ্যা, যদি নেগেটিভও হয়, ঠিক আছে, একটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে একটু দাঁড়াও। আচ্ছা, এখান থেকে আমরা দেখাতে পারি যে পি আর কিউ যদি বাস্তব হয়, যদি নেগেটিভও হয়, তাহলে এই দুটোটা পজিটিভ হবে। আবার পি কিউ যদি একটা নেগেটিভ হয়, মানে এখান থেকে দেখানো একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, যে আমাদের এই যে পার্টটা সম্পূর্ণ পজিটিভই আসে, ঠিক আছে, এই পার্টটা কি গ্রেটার দেন জিরো হতে হবে, মানে কি পজিটিভ হতে হবে। এই পার্টটা থেকে দেখানো খুবই একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, দেখানো যাবে বাট কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা এটাকে আর সিম্পলিফাই না করে এখানে যা আছে দেখো, এখানে কি আছে 25 পি প্লাস কিউ হোল স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার এরকম আছে। তাহলে 25 পজিটিভ নাম্বার, এইটাও একটা পজিটিভ নাম্বার। পি প্লাস কিউ দেখো কোন সংখ্যার বর্গমূল বর্গ, ঠিক আছে, এটা হচ্ছে পি প্লাস কিউর বর্গ, এটা সবসময় গ্রেটার অর ইজিক্যালস টু জিরো হবে। ঠিক আছে, জিরোর থেকে বড় হবে। সেম টু সেম পি মাইনাস কিউ হোল স্কোয়ার, মানে পি মাইনাস কিউ কিউ এর বর্গ, পি মাইনাস কিউ এর বর্গ সবসময় জিরোর থেকে বড় হবে। তাহলে এই পার্টটাও জিরোর থেকে বড়, এই পার্টটাও জিরো থেকে বড়। ঠিক আছে, তাহলে এর মানে কি বিজয়, এর মানে কি ডি গ্রেটার দেন জিরো হবে। ঠিক আছে,
আর এই পার্টটাতে দেখো 0 থেকে সবসময় বড় হবে, যে কোনো স্কোয়ার, আমি যে কোনো নাম্বারকে স্কোয়ার যখন করব সবসময় 0 থেকে বড় বা 0 সমান হবে। কিন্তু এখানে 0 সমান হতে গেলে কি লাগবে, পি আর কিউ কি হতে লাগবে, সমান হলে হবে না। ঠিক আছে, পি কিউ যদি সমান হয়ে যেত তাহলে এটা দেখো পি আর কিউ যদি সমান হতো 0 হয়ে যেত। তার জন্য তারা উপরে বলে দিয়েছে কি পি নট ইজিক্যালস টু কিউ, দ্যাট মিন্স এখানে ইজিক্যালস টুটা হবে না। ঠিক আছে, এটা গ্রেটার দেন 0 হবে, এটাও গ্রেটার দেন 0। তার জন্য এটাও গ্রেটার দেন 0, 25 গ্রেটার দেন 0। যদি আমি ধরো এটার মান 5 মানি, 5 ইন্টু 25, এটার মান 4 মানি 4 ইন্টু 8, তাহলে এটা কি গ্রেটার দেন 0ই আসে। তার জন্য ডি গ্রেটার দেন 0। তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব ও অসমান। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত সমীকরণের বীজদ্বয় সমান হয় তবে প্রমাণ করা হয় যে AD is equals to BC। তাহলে বীজদ্বয় সমান মানে কি, D is equals to 0, that means B square minus 4AC is equals to 0। তাহলে এখান থেকে B কত, 2AC plus BD হোল স্কয়ার মাইনাস 4 এ কত, A স্কয়ার প্লাস B স্কয়ার, C কত, C স্কয়ার প্লাস D স্কয়ার is equals to 0। ঠিক আছে, বীজদ্বয় সমান বলেছে, তাহলে এখান থেকে 2 স্কয়ার, that means 4 AC প্লাস BD হোল স্কয়ার মাইনাস 4, এটা এটা মাল্টিপ্লাই হবে, তারপর এটা এটা সেম টু সেম, এটা 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 মাল্টিপ্লাই হবে। এখানে কি আসছে 4AC মিন্স 4 ইন্টু এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি স্কয়ার, আর এখানে মাল্টিপ্লাই করলে বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে আমরা ভাঙাবো, তাহলে কি হবে a স্কয়ার সি স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার প্লাস 2ab ac ইনটু bd প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স b স্কয়ার d স্কয়ার মাইনাস 4 a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার d স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে দেখো 4 4 ক্যান্সেল আউট হয়, বোথ সাইডে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আলটিমেটলি থাকে কি আমার a স্কয়ার c স্কয়ার প্লাস 2ab cd প্লাস b স্কয়ার d স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে প্লাসের বি স্কয়ার ডি স্কয়ার মাইনাসের বি স্কয়ার ডি স্কয়ার ক্যান্সেল, প্লাসের এ স্কয়ার সি স্কয়ার মাইনাসের এ স্কয়ার সি স্কয়ার ক্যান্সেল। তাহলে থাকে কি এখান থেকে 2abcd। ঠিক আছে, এই দুইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি আসবে, প্লাসের a স্কয়ার d স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এটাকে রাইট হ্যান্ড সাইডে নেওয়ার দরকার নেই, এদিকেই হবে। আমি এটাকে একটু উপরে উঠে নিই। এখান থেকে দেখো যে বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি কি আসছে,
এখানেও মাইনাস হবে, সামনে এখানেও মাইনাস হবে, দ্যাট মিন্স তারা কি হবে, প্লাসের হবে। এ স্কোয়ার ডি স্কোয়ার, আর এদিকেও বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওই সাইডে তো জিরো আসবে, এই সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 2abcd, আর এটার সামনে মাইনাস আছে অলরেডি, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, প্লাস আসবে। প্লাস বি স্কোয়ার, সেম টু সেম এটাও বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো এডি হোল স্কোয়ার মাইনাস 2, এ আর ডি আছে এখানে মাল্টিপ্লিকেশনে, তাহলে এডিটাকে আমি একসঙ্গে লিখি ইনটু বিসি, বিসি কে একসঙ্গে লিখি। কেন লিখবো, কারণ এখানে বিসি বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে বিসি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মে কিছু একটা আছে, তাহলে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। ঠিক আছে, আমি নেক্সট পার্টটা এদিকে করছি। তাহলে কি দেওয়া আছে, এডি কি পেয়েছি আমরা, এডি মাইনাস বিসি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে কি পাবো, যে এডি মাইনাস বিসি ইজ ইকুয়ালস টু 0 পাবো। বিসিটাকে রাইট হ্যান্ড সাইডে নিলে এডি ইজ ইকুয়ালস টু বিসি। ঠিক আছে, এটাই আমাকে চেয়েছে, এডি ইজ ইকুয়ালস টু বিসি প্রুফ করতে, প্রমাণ করতে। ঠিক আছে, তাহলে প্রমাণিত। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি বলছে, প্রমাণ করো যে এ সকল বাস্তব মানের জন্য এত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তুমি জাস্ট কি করবে, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে এ সকল বাস্তব মানের জন্য। ঠিক আছে, তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হতে হবে, দ্যাট মিন্স কি ডি গ্রেটার দেন 0 আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac, আমাদের যে জেনারেল ফর্মুলাটা আছে সেটা লেখা যায়। আচ্ছা, এটা তো আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এটাকে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বি কত, দেখো বি এর ভ্যালু এখানে এ দেওয়া আছে, দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস 4, এ কত 1, সি কত মাইনাস এর 4, এখান থেকে এ স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস, দ্যাট মিন্স কি প্লাস এর 4 ইন্টু 4 16, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 16 এসেছে, এটা তো সবসময় 16 তো সবসময় 0 থেকে বড়ই হবে, 16 সবসময় কি হবে 0 থেকে বড়, গ্রেটার দেন 0। আর এ স্কোয়ার আমি একটু আগে বললাম, জাস্ট যদি কোনো নাম্বারের স্কোয়ার থাকে বা কোনো সংখ্যার স্কোয়ার থাকে, এটা সবসময় 0 থেকে বড় হবে বা 0 সমান হবে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার কি হবে, সবসময় 0 সমান বা 0 থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 0 সমান বা 0 থেকে বড় হয়, যদি 0 হয়, যদি এ স্কোয়ার 0 হয়, তাহলে কি হবে, এটা কি আসছে 0 প্লাস 16, দ্যাট মিন্স 16 গ্রেটার দেন 0। ঠিক আছে, যদি এ স্কোয়ার কি আসছে, যদি এ স্কোয়ার গ্রেটার দেন 0 হয়, তাহলে মানে কি 0 থেকে বড় কিছু একটা আসবে। তাহলে কি 0 থেকে বড় কিছু, ধরো তুমি 1 নাও 2 নাও 5 নাও, তাহলে 5 প্লাস 16 কত আসবে, 21 আসবে, এটাও গ্রেটার দেন 0। তাহলে এ এর সকল বাস্তব মানের জন্য, এ পজিটিভ হোক নেগেটিভ হোক 0 হোক, সকল বাস্তব মানের জন্যই কি হবে, এটা আমার বীজদ্বয় বাস্তব ও সমান হবেই হবে। মানে কি ডি সবার জন্য, এ সবের জন্যই, সব মানের জন্য বীজদ্বয় বাস্তব ও সমান হবে, মানে ডি গ্রেটার দেন 0 হতেই হবে এটাকে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে।
আমাদের এক্সামের জন্য এই কোশ্চেনগুলিও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যদি এত এবিসি বাস্তব, ঠিক আছে, এবিসি কি বলছে, বাস্তব এবং মূলদ সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে এত বীজদ্বয় মূলদ হবে, ঠিক আছে। বীজদ্বয় মূলদ, ঠিক আছে, বীজদ্বয় মূলদ মানে রেশনাল নাম্বার হতে হবে, ঠিক আছে। বীজদ্বয় আমাকে কি দেখাতে হবে, সমীকরণের বীজদ্বয় মূলদ হবে। তাহলে দেখো এখানে বাস্তব যদি হয়, যদি এবিসি বাস্তব হয়, সমীকরণের বীজদ্বয় মূলদ। আচ্ছা আমি ডি বার করি প্রথম, ঠিক আছে। ডি ইজ ইকুয়ালস টু কি, বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে এবিসি বাস্তব বলেছে, ঠিক আছে। তাহলে বি কত, এখানে বি হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4, এ কত 4 প্লাস সি, 4 ইন্টু বি প্লাস সি ইন্টু এ, ঠিক আছে। 4 ইন্টু বি প্লাস সি ইন্টু এ, তাহলে এখান থেকে হোল স্কয়ার, দ্যাট মিন্স এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আসবে, আর এখানে মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি প্লাস সি, ঠিক আছে। এ প্লাস বি প্লাস, আচ্ছা এটা ইকুয়াল টু তো আমি জিরো হবে না এখন, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, একটা ফর্মুলা জানি কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। এরকম একটা অ্যালজেব্রিক ফর্মুলা আছে, অ্যালজেব্রিক আইডেন্টিটি আছে আমাদের কাছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। আর মাল্টিপ্লাই করা ভেতরে, তাহলে কি আসছে, মাইনাস 4ab মাইনাস 4ac, 4a দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করলে মাইনাস 4ab, 4 দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করলে মাইনাস 4ac, ঠিক আছে। এখান থেকে দেখো, এখান থেকে মাইনাস 4ab এখানে আছে, এখানে আছে প্লাসের 2ab, মাইনাস 4ac এখানে আছে, এখানে আছে প্লাসের 2ca। তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস 2bc প্লাস 2bc প্লাস 2bc অ্যাজ ইট ইজ থাকবে, আর মাইনাস 2ac or ca, ঠিক আছে। এরকম আছে। ঠিক আছে, এরকম এসেছে আমাদের কাছে মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তাহলে এখান থেকে কি করা যায় এটাকে, এখন দেখো এটাকে আবার ফর্মুলাতে সাজানো, যদি আমি মাইনাস 2ab এসেছে, তাহলে মাইনাস a স্কয়ার যদি লিখি প্লাস b স্কয়ার, আবার এদিকে ca তো কি আছে, মাইনাস আছে, ঠিক আছে। তাহলে মাইনাস ab, আচ্ছা তাহলে এখান থেকে প্লাস c স্কয়ার মাইনাস, আচ্ছা প্লাস 2 মাইনাস a ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি
প্লাস 2 ইন্টু সি ইন্টু মাইনাস এ। ঠিক আছে, দেখো এটাকে আমরা আবার এই ফর্মুলা ইউজ করে এটা লিখতে পারি। ঠিক আছে, এখানে এ কত, মাইনাস এ। ঠিক আছে, কিভাবে, এটাকে এখানে মাইনাস আছে দুই ওখানে, তার জন্য আমরা এটাকে এমন ভাবে সাজালাম যাতে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায় আবার। তাহলে এখান থেকে কি আসছে দেখো, মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কিছুক্ষণ আগে দেখলাম যদি কোনো নাম্বারের স্কোয়ার থাকে সবসময় এটা কি হয়, গ্রেটার দেন জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এটার ভ্যালু কি হবে, গ্রেটার অর ইজিক্যালস টু জিরো। ঠিক আছে, গ্রেটার অর ইজিক্যালস টু কি হবে, জিরো হবে। তাহলে এটা গ্রেটার অর ইজিক্যালস টু জিরো, দ্যাট মিনস ডি গ্রেটার অর ইজিক্যালস টু জিরো। তাহলে কি বীজদ্বয় বাস্তব। ঠিক আছে, এবং এই যে নিরূপকটা, নিরূপকটা কি পেলাম, পূর্ণবর্গ রাশি। নিরূপকটা কি, মাইনাস এ প্লাস বি প্লাস সি, মাইনাস থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু হোল স্কোয়ার আছে মানে পূর্ণবর্গ রাশি পেলাম আমরা। ঠিক আছে, তাহলে ডি গ্রেটার অর ইজিক্যালস টু জিরো, আর ডি কি, পূর্ণবর্গ রাশি একটা। যদি ডি পূর্ণবর্গ রাশি হয় আর এ বি সি যে দেওয়া আছে এগুলো যদি মূলদ সংখ্যা হয়, ঠিক আছে, যদি ডি পূর্ণবর্গ রাশি হয় আর এ বি সি যে কোফিসিয়েন্ট গুলো আছে, কোফিসিয়েন্ট গুলোতে যে ইউজ হয়েছে বাস্তব এবং মূলদ সংখ্যা, এগুলো যদি মূলদ হয় তবে আমাদের, আর ডি যদি গ্রেটার অর ইজিক্যালস টু জিরো হয়, ঠিক আছে, বা পূর্ণবর্গ হয়, গ্রেটার অর ইজিক্যালস টু অবভিয়াসলি জিরো হবে পূর্ণবর্গ হলে, তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। এটার একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা মেবি এখন আর নেই, আমরা যেহেতু কোশ্চেনটা এসেছে সিলেবাসে নেই, যেহেতু কোশ্চেনটা এসেছে আমরা করে ফেলেছি। ঠিক আছে, তাহলে তোমাদের একটা অপশন এখানে কি আছে, যদি নিরূপক পূর্ণবর্গ হয়, ঠিক আছে, আর এ বি সি যদি কি হয়, মূলদ হয়, তাহলে বীজদ্বয় বাস্তব হবে এবং মূলদ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে যে এত সমীকরণের বীজদ্বয় সমান, এত সমীকরণের বীজদ্বয় সমান, তবে দেখাও যে 1/a প্লাস 1/c ইজ ইকালস টু 2/b। ঠিক আছে, এটা আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, ফার্স্ট কি বলছে যে এখানে a কত, আচ্ছা এ বি সি যদি প্রবলেম হয় আমি আবার কালকে কতদিন বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এভাবে লিখে নাও ইজিক্যালস টু জিরো। এখান থেকে এ কত, এ ইন্টু বি মাইনাস সি, বি কত, বি ইন্টু সি মাইনাস এ, সি কত, সি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সি ইজিক্যালস টু সি ইন্টু এ মাইনাস বি, বি কত, বি ইন্টু সি মাইনাস এ, আর এ কত, এ ইন্টু বি মাইনাস সি। বীজদ্বয় কি বলছে, দেওয়া আছে আমাকে বীজদ্বয় সমান, বীজদ্বয় কি দেওয়া আছে, বীজদ্বয় সমান, দুটোটা বীজদ্বয় কি হবে, সমান হবে, ইকুয়াল। তাহলে বীজদ্বয় সমান কখন হবে, বীজদ্বয় সমান, তাহলে বীজদ্বয় যদি সমান হয় মানে কি, ডি ইজ ইকালস টু জিরো, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস ফোর এস এ ইজ ইকালস টু জিরো হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বীজদ্বয় সমান, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস ফোর এস ইজ ইকালস টু জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে বি স্কোয়ারের ভ্যালু কত, বি ইন্টু সি, আচ্ছা এখানে তো আমরা ক্যাপিটাল দিয়ে লিখেছি তার জন্য এগুলোকে আমরা ক্যাপিটাল দিয়ে লিখি সবগুলো, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ঠিক আছে, বি ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস ফোর এ কত, এ ইন্টু বি মাইনাস সি, সি কত, সি ইন্টু এ মাইনাস বি ইজ ইকালস টু জিরো। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি কত, বি ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার, বি ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস ফোর, এ এর ভ্যালু কত দেখো, এর ভ্যালু কত, এখানে ফোর এর ভ্যালু এ ইন্টু বি মাইনাস সি, তার জন্য ফোর ইন্টু এ ইন্টু বি মাইনাস সি ইন্টু সি কত, সি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে
এটাকে প্রথম এখানে কি হবে, সিম্পলিফাই করলে বি স্কোয়ার, আর ভেতরে কি হবে সি মাইনাস এ হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এসি কে একসঙ্গে নিয়ে আসো তাহলে 4ac, আর এখানে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইজ ইকালস টু 0। ঠিক আছে, এখান থেকে বি স্কোয়ার এ সি মাইনাস এ হোল স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস এর এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4ac মাইনাস 4ac, আর এখানে কি হচ্ছে মাল্টিপ্লাই করো ভেতরে, তাহলে কি হবে এ বি এটার সঙ্গে এটা, তারপরে এটার সঙ্গে এটা, মাইনাস বি স্কোয়ার এটার সঙ্গে এটা, তারপরে এটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস মাইনাসে প্লাস বিসি ইজ ইকালস টু 0। ঠিক আছে, এবার এটার সঙ্গে ভেতরে মাল্টিপ্লাই করো, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বিসি প্লাস 4a বি স্কোয়ার সি। দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। ঠিক আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে মাইনাস ইন্টু মাইনাস, দ্যাট মিনস প্লাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, প্লাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ বি সি স্কোয়ার ইজ ইকালস টু 0। ঠিক আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস 4 এ বি সি স্কোয়ার। ঠিক আছে, 4ab সি স্কোয়ার। তাহলে এখান থেকে কিছু ক্যান্সেল আউট হয়নি, দেখে নাও। দেখো এখানে মাইনাস 2ab স্কোয়ার, আর এখানে কি আছে দেখো মাইনাস 2ab স্কোয়ার সি, আর এখানে 4ab স্কোয়ার সি, আর কিছু আছে নি। আর কিছু নেই এখানে। ঠিক আছে, তাহলে নেক্সট লাইন বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এদিকে আর কি আছে 4 স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, আর এদিকে হচ্ছে কি প্লাস 2ab স্কোয়ার সি। ঠিক আছে, আর মাইনাস 4ab বি স্কোয়ার মাইনাস 4ab স্কোয়ার ইজ ইকালস টু 0। ঠিক আছে, এটা এখানে আসলো, এই দুইটার থেকে একটা 2ab স্কোয়ার সি, আর এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, আরেকটা আসেনি এখানে, মাইনাস 4 স্কোয়ার বিসি ইজ ইকালস টু 0। ঠিক আছে, দেখো এবার
এখানে কি আছে, এটাকে কি লেখা আছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এ বি হোল স্কোয়ার লেখা যায়, এ বি হোল স্কোয়ার প্লাস বি সি হোল স্কোয়ার, এটাকে প্লাস এটাকে কি লেখা যায়, টু এ সি হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস টু এ বি ইন্টু বিসি, ঠিক আছে। দেখো এটা মাল্টিপ্লাই করলে টু এ বি স্কোয়ার সি এটাই আসছে, প্লাস টু ইন্টু টু ইন্টু বি সি, দ্যাট মিনস কি এখানে বি, বি হচ্ছে বিসি ইন্টু সি কত, টু এ সি, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আছে কি, এখানে মাইনাস আছে, তাহলে আমি যদি এটার সামনে মাইনাস পুট করি, ঠিক আছে, ধরো একটু, মাইনাস যদি এটার সামনে পুট করি মাইনাস টু এসি, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, মাইনাস ফোর এ বি সি স্কোয়ার, ঠিক আছে, এক্স্যাক্টলি উপরেরটা আসবে, কিন্তু আমার তো এখানে আছে কি প্লাসের, তাহলে এটাকেও মাইনাসের বানাতে হবে আমাকে, এটাও মাইনাসের হবে, তাহলে দেখো মাইনাসের দিলে কোনো প্রবলেম নেই, মাইনাস ফোর মাইনাস টু হোল স্কোয়ার, দ্যাট মিনস প্লাসের ফোরই আসবে আবার, তাহলে এখানেও মিলেছে, টু ইন্টু বিসি মানে কি, বি হচ্ছে বিসি, সি কত মাইনাস টু এসি, তাহলে টু ইন্টু টু মাইনাস সামনে চলে আসবে, তাহলে মাইনাসের ফোর ইন্টু এ বি সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ফোর এ বি সি স্কোয়ার এসেছে, আর এখানে কি আসবে, মাই প্লাস টু ইন্টু সি এ, সি কত এখানে মাইনাস টু এ সি, এ কত এ বি ইজিক্যালস টু জিরো, ঠিক আছে। এবার দেখো টু ইন্টু মাইনাস টু, দ্যাট মিনস মাইনাস ফোর এ স্কোয়ার বিসি, এ স্কোয়ার বিসি এক্স্যাক্টলি উপরেরটার সঙ্গে অ্যাজ ইট ইজ মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমি যদি নেক্সট পেজে যাই তাহলে কি আসছে আমার, এ বি প্লাস বিসি মাইনাস টু সি এ হোল স্কোয়ার ইজিক্যালস টু জিরো, দেখো রাইট হ্যান্ড সাইডে ইজিক্যালস টু জিরো আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আছে ইজিক্যালস টু জিরো, তাহলে কি হবে, এ স্কোয়ার মানে কি এখানে এ প্লাস বি, এ প্লাস বি, বি কত এখানে বি প্লাস সি, সি কত মাইনাস টু এ সি, এ বি বি সি মাইনাস টু সি এ, দেখো এ বি বি সি মাইনাস টু সি এ হোল স্কোয়ার ফর্মুলা, মানে এই ফর্মুলাটা আর কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু, সরি, প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, অলরেডি জানি আমরা, তাহলে এটা যখন যদি থাকে আমরা এটা অ্যাপ্লাই করব, এটাই অ্যাজ ইট ইজ এখানে এরকমটাই করলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি, এ বি প্লাস বি সি মাইনাস টু এ সি এ অর এ সি সেম কথা ইজিক্যালস টু জিরো, এখান থেকে এ বি প্লাস বি সি, মাইনাসটা রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাসের টু এ সি হয়, তোমরা জানো অলরেডি, তাহলে এখান থেকে এবার বোথ সাইডে আমি এ বি সি দিয়ে ডিভাইড করি, এ বি প্লাস বি সি ডিভাইডেড বাই এ বি সি টু এ সি ডিভাইডেড বাই এ বি সি, ঠিক আছে। আচ্ছা, উভয় দিকে এ বি সি দিয়ে ভাগ করে পাই, উভয় দিকে এ বি সি দিয়ে ভাগ করে পাই, তাহলে এ বি সি দিয়ে ভাগ করলে এটাকে আলাদা করো, বাই পার্ট করো, তাহলে এ বি বাই এ বি সি প্লাস বি সি বাই এ বি সি ইজিক্যালস টু,
দেখো এখানে এখান থেকে এ এ ক্যান্সেল, সি সি ক্যান্সেল, তাহলে থাকলো কি, আর এখান থেকে এ বি ক্যান্সেল, বিসি বিসি ক্যান্সেল, ঠিক আছে। তাহলে এখানে থাকলো কি 2/b, আর এখানে থাকলো কি 1/c প্লাস 1/a ইজ ইকালস টু 2/b, ঠিক আছে। তাহলে এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখলে 1/a প্লাস 1/c ইজ ইকালস টু 2/b। তাহলে আমাকে কি বের করতে বলেছিল, যে 1/a প্লাস, আমাকে কি দেখাতে বলেছিল, আমাকে দেখাতে বলেছিল যে 1/a প্লাস 1/c ইজ ইকালস টু 2/b। তাহলে এটাই তো এটা, ঠিক আছে। 1/a প্লাস 1/c ইজ ইকালস টু 2/b, ঠিক আছে। তাহলে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আচ্ছা, আজকে আমাদের এই ক্লাসের যে কোশ্চেনগুলো করলাম, এগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে লাস্টের কয়েকটা কোশ্চেন, ঠিক আছে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এগুলোকে, এবং তোমরা তোমাদের যে স্যাম্পল পেপার আছে, আচ্ছা স্যাম্পল পেপারের বিষয়ে একটা কথা বলছি, যে আমরা নেক্সট ক্লাসগুলোতে, আমরা যেই ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, যেমন কি কি ক্লাস করলাম, বহুপদী রাশিমালা, তারপর কি করলাম সমান্তর প্রগতি, তারপর ত্রিকোণমিতি, তারপর কি করলাম আমরা যে স্থানাঙ্ক জ্যামিতি আছে, এখন চলছে আমাদের আহ, আমাদের দ্বিঘাত সমীকরণ। এই ক্লাসগুলির যে স্যাম্পল পেপারে যে কোশ্চেনগুলো আছে, তোমাদের খুবই ডিমান্ড যে এগুলো তাড়াতাড়ি সলভ করে দেওয়ার জন্য। আমরা কালকে থেকে বা নেক্সট ভিডিও থেকে কি করব, ওইগুলো দেওয়া স্টার্ট করব, সলিউশন দেওয়া স্টার্ট করব। তোমরা অবশ্যই প্রত্যেকদিন 8টার সময়, রাত্র 8টার সময় আমাদের সঙ্গে যুক্ত হও এবং ক্লাসগুলি দেখো, খুবই হেল্পফুল হবে, এবং তোমাদের স্যাম্পল পেপারের কোশ্চেনগুলো অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনের জন্য এগুলো খুবই সাহায্য করবে, ঠিক আছে। তোমাদের স্কোরকেও বুস্ট করবে। সারা বছর কি করেছো করনি এটা ম্যাটার করবে না, কিন্তু এই যে 20-25 দিন আছে তোমার কাছে, কিভাবে প্র্যাকটিস করলে, কিভাবে প্রিপারেশন করলে, সবগুলোই তোমাকে এক্সামে মার্ক আসতে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে আজকে অতটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, এবং শরীরের খেয়াল নেবে এখন, কারণ যেহেতু এক্সাম চলে এসেছে কাছাকাছি, তাহলে এখন আর বেশি জাঙ্ক ফুড খাবে না, বা বাইরে শুধু শুধু না দরকারে কোনো যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। বাড়িতে বসে শুধু প্র্যাকটিস করো, ম্যাথমেটিক্স হোক, সায়েন্স হোক, যে কোনো সাবজেক্টই হোক, বাংলা হোক, ইংলিশ হোক, সবগুলো ভালোভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং রিভাইজ করো। এক্সাম খুবই ভালো হবে, ঠিক আছে। আজকে আমাদের অতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।